আমাদের আজকে আসরের পরে মহিলা জামাতের বোনেরা তারা দাওয়াতি কাজ করতেছিল জামাত ইসলামীর। ওই অবস্থায় ওই গলিতে কিছু উশৃঙ্খল কিশোর গ্যাংয়ের সদস্য তারা এই মহিলাদেরকে উত্ত্যক্ত করেছে। মহিলা এবং জামাতের নেতারা মিলে কোনো এক মহিলার বাসায় গিয়ে তার ভোটার আইডি কার্ড চেয়েছে এবং বিকাশ নাম্বার চেয়েছে। তো ওই মহিলা তাদেরকে আটকাইছে। দোকানে আসার পরে দেখি এখানে অনেক লোক যেন ভরা আছে। তো এর মাঝখানে দিয়ে এখনো কথা বলতে আছে, কথা কাটাকাটি করতে আছে। এর ভিতরে এখনো দুই পক্ষ কথা কাটাকাটি, সবাই পুরুষ, এখনো কোনো মহিলা ছিল না। তখন আমি যখন মাগরিবের 10 মিনিট আগের কথা বলতেছি, তো এই লাগিয়ে দিচ্ছে দুই পক্ষ মারামারি লাগছে। তো জামাত এরা টিকতে না পারে আশ্রয় নিচ্ছে মসজিদের ভিতরে। ওই সময় মাগরিবের আবার আজানও দিয়ে দিচ্ছে। মাগরিবের মারামারি হচ্ছিল, এখন কথা কাটাকাটি হচ্ছে, অনেক দুই পক্ষ কি নিয়ে মারামারি করছে সেটা তো ভাই না অস্ত্র না, এটা হাতে কোনো অস্ত্র কোনো কিছু না। আপনারা তো এটা করতে পারেন না। এই অবস্থা করতে করতে যে বিল্ডিং এ আটকাইছে ওই বিল্ডিং এর গেট পর্যন্ত চলে আসছে মসজিদের পাশে। পরবর্তীতে ওখানে অনেক লোক জড়ো হয় যে আপনারা তো কোনো জায়গায় এই বিকাশ নাম্বার নিতে পারেন না, ভোটার আইডি কার্ডও নিতে পারেন না। তো এইটা বলার পরে ওখানে যখন তর্কাতর্কি হয় তখন আমার সভাপতি আর ওই যে নয়ন ভাই ওনারা আবার ওখানে নামাজ পড়তে যাচ্ছিল, যে মাগরিবের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে যাচ্ছিল, দেখে যে এই ঝামেলা। তখন উনি যায় ওখানে বলে যে আপনারা তো এটা করতে পারেন না, 22 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা বন্ধ, তো আপনারা এটা কেন করছে? তো ওনারা বলে যে আপনারা বাধা দেওয়ার কে। এটা নিয়ে ওনাদের সাথে একটা তর্কাতর্কি হয়। আমি আবার করইতলা প্রোগ্রামে যাব, বের হয়ে দেখি ঝামেলা। তো আমি যে দুই পক্ষরে বুঝে পাঠাই দিছি এবং জামাতের যারা ওনাদেরকে বলছি দেখেন আমরা নিজেরা কোনো প্রচার করি না, সরকারের নিয়ম মানতেছি। তো আপনারা তো সিনিয়র, আপনারা কেন এটা করছেন? আবার মানুষের পার্সোনাল বিকাশ নাম্বার কেন নিচ্ছেন? এটা তো ভোট কেনার রাজনীতি না। তো ওনারা অনেক কথাবার্তা বলার পরে সরি বলছে আমাদের কাছে যে ভাই ঠিক আছে, এটা ভুলে গেছে, এরকম আর হবে না। তো আমরা আবার চিনি ওনাদেরকে, তো বলছি কাকা আপনাদেরকে তো আমরা চিনি, আপনারা গোপনে এইগুলা করেন, এটা তো খারাপ। এইটা বলে আমরা ওনাদেরকে না করে চলে গেছি আমরা একটা প্রোগ্রামে যাওয়ার পরে এখান থেকে কিছু বাড়িওয়ালা আমাকে ফোন দিছে যে মিলন তোমরা যে ওখানে ওনাদেরকে বাধা দিছিল আর ওনারা অনেক লোকজন নিয়ে এখানে জড়ো করতেছে। তো আমি বললাম যে এমন তো কোনো ঘটনা ঘটে নাই, ওনারা এখানে লোক আনবে কেন? তো পরবর্তীতে মাগরিবের একটু আগে আমরা এখানে আসার পরে আমার সাথে 10-12 জন লোক ছিল। আমি ওখানে যাই দেখি অনেক লোক, প্রায় 100-200 লোক। তো আমি বললাম ভাই আপনারা কারা, কোথা থেকে আসছেন? পরে কথা বলে না। আমি বলছি ভাই আপনারা কোথা থেকে আসছেন, এত লোক কারা? আর আপনাদেরকে তো আমরা এলাকায় চিনি না, আপনারা কারা? আপনারা কি জামাতের? কয় না আমরা জামাতের না। তো পরবর্তীতে কথা বলতে বলতে কেউই স্বীকার করে না, ওনারা অনেক জড়ো হয়। তো আমি ভিতরের রোডে ঢুকে গেছি, দেখি ভিতরের রোডে অনেক লোক। এই ঘটনায় পরে যাওয়ার পরেই পিছনে আমাদের দুইটা ছেলের গায়ে তারা অ্যাটাক করে বসে। যখন ওই যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে আপনারা জামাত নিকা, তারা তাদের উপরে অ্যাটাক করে এবং একজনের হাত ভেঙে ফেলে, একজনের এই ঠোঁট এরকম কেটে ফেলে। তো ওরা প্রায় 2 জন আহত হয়, অনেক মারছে ওদেরকে। তখন চিল্লাচিল্লি হতেছে, ওরা চিৎকার পারতেছে। তখন আমি এবার পিছনে দৌড় দিয়ে আসার পরে দেখি যে এই অবস্থা, আমরা ধাক্কায় সরাইছি। এর মধ্যে লোকজন আরও জড়ো হয়ে গেছে। আমাদের এখানকার এলাকার যারা ছিল তারা সব মিলে মনে করেন ওদেরকে আটকায় ফেলার পরে ওরা মনে করেন দৌড়ায় যায়। যখন দেখছে অপকথা, দুই দিক দিয়ে মানুষজন আটকে ফেলছে, তখন ওরা যায় মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দাওয়াত বা প্রার্থীর নাম বা কোনো মার্কা বা কোনো লিফলেট কিছুই না, তারা মুখে মুখে দাওয়াতি কাজের জন্য, জামাত ইসলামে যোগদানের জন্য তারা দাওয়াতি কাজ করতেছিলেন মহিলারা। এটা আমাদের গ্রুপ প্রতি সপ্তাহেই নিয়মিত রুটিন গ্রুপ দাওয়াত, এটা সারা বছরই চলে, নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা সত্যও না এবং সর্বৈব এটা মিথ্যা কথা। কারণ আমাদের মহিলা জামাতকে এবং আমাদের সম্পূর্ণ সকল নেতাকর্মীকে ইনস্ট্রাকশন দেওয়া 22 তারিখের আগে আমরা কোনো ফরমাল প্রচারণায় নামবো না। এটা আমাদের দাওয়াতি কাজ, রুটিন দাওয়াতি কাজ। সেই দাওয়াতি কাজেই তারা হয়তোবা মনে করেছে, সেই মনে করা থেকে তারা আমাদের মহিলাদেরকে উত্ত্যক্ত করেছে এবং উত্ত্যক্তর মাত্রাটা এত বেশি ছিল, এক পর্যায়ে একজন সাধারণ মুরব্বী, তার বাড়ি পাশেই, উনি ওদেরকে এখান থেকে বিতাড়িত করেছেন। এখানে আমাদের কোনো লোক ছিল না। মহিলারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদেরকে জানানোর পরে আমরা কিছু লোক গিয়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে দিই। এরপরে আমরা নামাজে যাওয়ার জন্য, মুসল্লিরা যখন মাগরিবের আজান হয়ে গেছে নামাজে ঢুকছি, ওই সময় তারা নামাজ আজানের পরে আমাদের উপরে অতর্কিত হামলা করেছে। ওই মুহূর্তে একজন মুরব্বী, ওখানেই বাড়ি, উনি এই কিশোর গ্যাংয়ের লোকদেরকে এখান থেকে বিতাড়িত করছে, ধমক দিয়ে পাঠিয়ে দিছে।
মহিলাদেরকে ওই মুরব্বি সেভ করে নিয়ে আসছে। এর মধ্যে মহিলারা আমাদেরকে খবর দিয়েছে, আমাদের মা বোনেরা আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা ওখানে উপস্থিত হয়েছি, আমাদের মা বোনদেরকে আমরা নিরাপদে বের করে নিয়ে এসেছি। এর মধ্যেই মাগরিবের আজান দিয়েছে, আমরা ওই আল মোবারক মসজিদে নামাজের জন্য সবাই ঢুকতেছিলাম। এই অবস্থায় অতর্কিত 150 থেকে 200 তারা হই হই করে লাঠি সোটা মানে দেশীয় অস্ত্র যা আছে সব নিয়ে তারা মসজিদের ভিতরে মুসল্লিদের উপরে হামলে পড়ছে। মাগরিবের নামাজ হইতে দেয়নি ওখানে তারা। আজকে মাগরিবের নামাজ আল মোবারকে তারা এমনও পরিস্থিতি করছে, মুসল্লিরা ভয়ভীতি পেয়ে গেছে, সাধারণ মুসল্লিরা, এবং এলোপাতারি তারা মারছে এবং মসজিদের গেটের মধ্যে পাহারা দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থেকে তারা মারছে। মসজিদের বাইরেও তারা মানুষকে ইনজুর করছে, মারছে। আমার আপন ছোট ভাইকে তারা তাদের রাজনৈতিক অফিস সন্ত্রাসী মিলন, সে বিএনপির পোস্টেড, সে এইখানকার সংসদ সদস্য প্রার্থী যিনি, তার সাথে ওনার ওতপ্রোত সম্পর্ক। সন্ত্রাসী আশরাফ, সে ওখানকার ডিশ ব্যবসায়ী। এর ওই যে মুরব্বী কিশোর গ্যাংয়ের ছেলেপেলেকে ধমকায় পাঠাই দিল যে এরা তাদের ছত্রছায়ায় চলে। তারা গিয়ে ওখানে তাদের নেতাদেরকে বা তাদের যারা লিড দেয় তাদেরকে হয়তো বা কোনো একটা মিস ইনফরমেশন দিয়েছে, সেই মিস ইনফরমেশন তারা যাচাই বাছাই না করেই 150 থেকে 200 লোক দেশীয় অস্ত্র সহ অতর্কিত মুসল্লিদের উপর হামলা করেছে। এটা আমরা এটা এই সংঘর্ষটা আমরা চিন্তাই করি নাই বা আমাদের মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি ছিল না। একটা বিষয়, আমরা যখন আসরের নামাজ পড়তে যাই, এখানে ভিতরে একটা মসজিদ আছে, এই মসজিদে তখন আমরা দেখলাম এক বাড়ির সামনে 4 জন মহিলাকে ওই বাড়ির মহিলারা আটকাইছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই কি হয়েছে, তো বললো যে এখানে ওনারা আমাদের এনআইডি কার্ড চাচ্ছে, এনআইডি কার্ডের ফটোকপি চাচ্ছে, আর আমাদের বিকাশ মোবাইল নাম্বার যেটা ওই নাম্বারটা চাচ্ছে। তো তারা এটা নিয়ে অপরিচিত, এই মহিলাগুলো এই এলাকার না। তো এই বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আসলে কি হয়েছে বলেন, বলে এটা। তা বলে না আমরা ভোট চাইতে আসছি। তা আমি বললাম যে আপনারা তো এটা চাইতে পারেন না, নির্বাচন কমিশনারের যে নীতিমালা আছে এই নীতিমালাটা আপনারা 22 তারিখ থেকে করবেন। আমরা এখানে বিএনপি করি, আমরা আজ পর্যন্ত এই নির্বাচন কমিশনের নীতিমালা আসার পরে আমরা কারো কাছে ভোটের জন্য যাইনি। আমরা দুয়ার মাহফিল, আমাদের নেত্রী মারা গেছে আপনারা জানেন 30শে ডিসেম্বরে, আমরা বিভিন্ন জায়গায় দুয়ার মাহফিল করতেছি। আজকেও আমাদের একটা দুয়ার মাহফিল ছিল করইতলা, শেওড়াপাড়া করইতলা একটা দুয়ার মাহফিল ছিল, আমরা ওইখানে যাব প্রিপারেশন নিচ্ছিলাম আসরের পরে। তো যাই হোক, এর মধ্যে জামাতের 4 জন বয়স্ক পুরুষ আসছে, এসে আমার এক বন্ধু আছে এই এলাকার বাড়ির মালিক সমিতির সভাপতি, উনি, ওনার নাম আশরাফ আলী, ওনাকে হাত দিয়ে একটা মৌন ধাক্কা দিছে। তো আমি বললাম যে ভাই আপনি তো ওনাকে ধাক্কা দিতে পারেন না, আপনি ধাক্কা দিবেন কেন? আমার বলে আপনি কে? আমি বললাম যে আমি এই এলাকার লোক, আমি এখানকার বিএনপির একজন কর্মী, আপনি তো নির্বাচনে ভোট চাইতে পারেন না। আমরা 22 তারিখে গলাগলি করে ভোট চাইতে যাব, আমরা এক বিল্ডিংয়ে উঠবো, আপনারা এক বিল্ডিংয়ে উঠবেন। আমরা চাচ্ছি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটা, ত্রয়োদশ নির্বাচনটা অনুষ্ঠিত হবে। সংঘর্ষটা আসতেছি এই কথা বলে যাক, ওনাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, আমরা চলে গেছি। ওনারা ফোন করে বাইর থেকে মফ করার জন্য শিবিরের বেশ কিছু ছেলেপেলে 70-80 বা 100 হবে, এরকম 150 লোক হবে, এরকম কিছু লোক আইনা আমরা চলে গেছি ওই দুয়ার মাহফিলে। আমরা যখন ওইখান থেকে ফিরে আসছি, আমাদের কিছু এলাকার ভাই ব্রাদারকে ওরা আইসা ওরা আমাদের মানে একটা মফ তৈরি করে, এবং এখানে আমার এক ছোট ভাই আছে, ওর আঙ্গুল ভেঙে গেছে, আর একটা ছোট ভাই আছে, ওকে প্রচন্ড পরিমাণে বেধড়ক মারপিট করছে। তো ওরা তো এখানকার লোকাল ছেলে, ওদেরকে সবাই চিনে, ওইটাকে প্রোডাকশন দিতে যেয়ে এসে এখানে একটা দস্তাদস্তি হয়েছে। ওদের আমরা 2-3 জনকে দেখছি যে ওরা এর মধ্যে এই সংঘর্ষের মধ্যে ওরা ব্যথা পেয়েছে। যাই হোক, এর মধ্যে মাগরিবের টাইম হয়ে গেছে, আমিও মসজিদে অ্যাকচুয়ালি আমি মাগরিবের সময় মসজিদের ফার্স্ট কাতারিতেই চলে গেছিলাম নামাজ পড়ার জন্য। তো ওইখানে দেখলাম যে ওরা প্রায় 20-22 জনের মতো মসজিদের ভিতরে বসা আছে। তো ওরা বুঝতে পারছে, তখন যখন শুনছে আমাদের লোকজনরা মারামারি করছে, তখন এখানে অনেক লোক আমাদের চলে আসছে, 1-1.5 হাজার লোক আমাদের এই এলাকার লোকজন চলে আসছে। আমরাও আসলে এখানে ছিলাম। যাই হোক, পরবর্তীতে ওনাদের লোকজন, ওনাদের যারা সিনিয়র লিডার আছে, ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, ভাই ওরা জামাত করে, ওরা পরিচয় দিতে লজ্জা পায়, আমি জামাত করি। ওনাদের সিনিয়র লিডার, আমরা ওনাদেরকে বলছি ভাই মারামারি যা করছেন আমরা সমাধান করে দিব।